অনেকগুলি অঙ্ক করতে হবে প্রায়। বিসমিল্লাহির যদি রহমানির প্রায় রহিম। অনেকগুলি অঙ্ক হয়ে গেছে এখনো, মনে হয় হাজার অঙ্ক করে হয়েছে মনে হচ্ছে আমার কাছে। হুম, ঠিক আছে, ঠিক আছে। এরা এরা একটা কষ্ট করতেছেন, এর একটা ফল পাইবেন, ঠিক আছে। এটার প্রতি আপনার একটা জি আগ্রহ জি। জন্মবে। বিসমিল্লাহির রহমানির রহিম। জি সাথী ভাইরা, এই আমরা নিয়তের মহল কোনটা, নিয়তের নবম নাম্বার বিষয় নিয়ে আমরা বৃহস্পতিদিন রাতে আলোচনা করতেছিলাম যে সেখানে আমরা আলোচনা করেছিলাম নিয়তের মহল হলো কলব। কি ভাই, নিয়তের মহল কি? কলব। জি। এবং এর হাকিকত সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা করছিলাম যে তার লুগাবি অর্থ কি, ইস্তেলাহি অর্থ কি, ঠিক আছে। তো বলা হয়েছিল এখানে এই নিয়তের স্থান হচ্ছে কলব। কলব না? জি, সর্বক্ষেত্রে নিয়তের স্থান কলব। তারপরে এখানে দুইটা কায়দা স্মরণ রাখতে হবে। একটা কায়দা হইলো লা ইয়াকফি তালাফুজ বিল লিসান দুনাহু, যে প্রথম কায়দাটা হইলো যে অন্তরের ইচ্ছা ব্যতীত মৌখিক উচ্চারণ এটা কি নয়, যথেষ্ট নয়। এই কায়দাকে সামনে নিয়ে আলোচনা এখন চলতেছে যে অন্তরের ইচ্ছা ব্যতীত মৌখিক উচ্চারণ কি নয়, যথেষ্ট নয়। হ্যাঁ, এই কারণে কোনো কোনো মাসালা এটা ইস্তেসনা আছে, সেটারও আলোচনা করেছি। জি। এখন আরেকটা মাসালা নিয়ে আলোচনা চলতেছে, দেখেন। অফিল খানিয়াতি। হুম। আচ্ছা, অফিল খানিয়াতি, এই ওয়ালা আনতি হুররুন, আনতা হুররুন অফিল খানিয়াতি। এবার কোথায় গেল? আচ্ছা, না। আচ্ছা, ইয়াতাখাররাজু আলামা ফি ফতোয়া কাজী খান মিনাল ঈদকে কলা। এখান থেকে আলোচনা শুরু হবে যে আল্লামা ইবনে নুজাইম বলেন যে আমি বলি কুলতু ইয়াতাখাররাজু আলামা ফি ফতোয়া কাজী খান মিনাল ঈদকি, যে আমি বলি কাজী খান গ্রন্থে বাবুল ঈদকে অধ্যায় যেটা রয়েছে, কি রয়েছে, কলা রুজুলুন, যে রজুলুন কলা আবিদু আহলি বলখি আহরারুন ওয়াকালা আবিদু আহলি বাগদাদ আহরারুন ওয়ালাম ইয়ানবি আবদাহু ওয়া হুয়া মিন আহলি বাগদাদ। যে দেখেন, কোন ব্যক্তি যদি যে বলে, যে পূর্বের মাসলার উপর কিয়াস করে বলা যাচ্ছে যে এক ব্যক্তি বলল যে বলখ অধিবাসীদের যে সকল গোলাম রয়েছে তারা সবাই আজাদ, অথবা বলল আহলে বাগদাদের সকল গোলাম আজাদ, কিংবা বলল যে ভূপৃষ্ঠে যত গোলাম আছে বা পৃথিবীতে যত গোলাম আছে তা আজাদ, ঠিক আছে। যে রজুলুন কলা আবিদু কলা আবিদু আহলে বাগদাদ আহার লাম ইয়ানবি আবদাহু ওয়া হুয়া মিন আহলি বাগদাদ, ঠিক আছে।
وقال كل عبيد أهل بغداد، أو قال كل عبيد أهل بغداد أحرار، أو قال كل عبد من الأرض، أو قال كل عبد في الدنيا. হুম। তাহলে কোনো ব্যক্তি যদি এরকম বলে যে এক ব্যক্তি বলে যে এক ব্যক্তি বলল যে বলখের অধিবাসী যে সকল গোলাম আছে তার সবাই আজাদ, ওরা বলল আহলে বাগদাদের সকল গোলাম আজাদ, কিংবা বলল ভূপৃষ্ঠে যত গোলাম আছে বা পৃথিবীতে যত গোলাম আছে তা আজাদ, তাহলে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মতে, ঠিক আছে, ওই ব্যক্তির গোলাম আজাদ হবে না। কি হবে না? অকল আবু ইউসুফ, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই বলেন, অকল আবু ইউসুফ রহিমাহুল্লাহ তাআলা ইউতাকু আবদুহু, অকল মুহাম্মদ রহিমাহুল্লাহ তাআলা ইউতাকু, আজাদ হয়ে যাবে গা। ওয়ালা হাদাল খিলাফ ফি তালাক, যে এই মাসলার উপর তালাকের মাসালাকে কি করা হয়েছে, যে অর্পণ করা হয়েছে, যে বিকৌল আবি ইউসুফ রহিমাহুল্লাহ আখাযা ইসাম ইবনে ইউসুফ ও বিকৌলে মুহাম্মদ আখাযা সাদ্দাদ, আল ফতওয়া আলা কৌলে আবি ইউসুফ রহিমাহুমুল্লাহ তাআলা, যে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ অভিমত গ্রহণ করেছেন ইসলাম ইবনে ইউসুফ, আর ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির মত গ্রহণ করেছেন সাদ্দাত। আর এই ক্ষেত্রে ফতোয়া ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহর উপরই, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহর উপর কি হবে? ফতোয়া হবে। ওয়ালাউ ক্বালা কুল্লু আবদিন ফি হাযিহি সিক্কাতি ওয়া আবদুহু ফি সিক্কাতি, আও ক্বালা কুল্লু আবদিন ফিল মসজিদিল জামি হুররুন ওয়া হুয়া ফিহি ফাহুয়া আলা হাযাল খিলাফ, ফাহুয়া আলা হাযাল খিলাফ। যদি কোনো ব্যক্তি বলে যে এইগুলিতে যত গোলাম রয়েছে, কি রয়েছে, ওয়ালাউ ক্বালা কুল্লু আবদিন ফি হাযিহি দার হুররুন ওয়া আবিদুহু ফিহা ওয়া ইউতাকু আবিদুহু ফি কওলিহি, ওয়া ক্বালা ولو قال كل عبد في هذه السكة وعبده في السكة، أو قال كل عبد في الجامع حر فهو في على الخلاف। যে কোনো ব্যক্তি যদি বলে এই মাসলার উপর ভিত্তি করে বলছে আগের মাসলার উপর যে এইগুলিতে যত গোলাম আছে এবং তার গোলাম ওইগুলিতে বিদ্যমান, অথবা বলে জামে মসজিদে যত গোলাম আছে, হ্যাঁ, তারা আজাদ, আর তার গোলাম তাতে বিদ্যমান, তবে তারও এই ইখতিলাফের প্রযোজ্য হবে। এই ইখতিলাফের উপর ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ নিকট কি হয়ে যাবে? আজাদ হবে না তার গোলাম। আর ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির কথার উপর কি হয়ে যাবে? আজাদ হয়ে যাবে। এই ব্যাপারে আমাদের আইম্মাদের মাঝে ইখতিলাফ আছে। এই ছিল গত বৃহস্পতিবারের একটা জিনিস, এই মাসালা ওই কাজার উপর ভিত্তি করে কাজা থেকে কিছু কিছু মাসালা কি হয়ে যায়, বের হয়ে যায়, তার উপরে আলোচনা চলতেছিল। আচ্ছা, অথবা বলল ওয়ালাউ ক্বালা কুল্লু আবদিন ফি হাযিহি দার হুরুন ওয়া আবিদুহু ফিহা ইউতাকু আবিদুহু ফি কওলিহিম জামিআন, যদি বলে যে এই বাড়িতে যত গোলাম আছে, এবার বাড়ির কথা বলছে, ওয়ালাউ ক্বালা কুল্লু আবদিন ফি হাযিহি দার, এই দার মানে ঘর না, দার মানে হলো বাড়ি। আমরা হেদায়েত সালেসের মধ্যে পড়ছি বাইতুন কারে কয়, দার কারে কয়, ঠিক আছে, মানজিল কাকে বলে। ওয়ালাউ ক্বালা কুল্লু আবদিন ফি হাযিহি দার হুররুন আও আবিদুহু ফিহা, আর যদি কোনো ব্যক্তি বলে এই বাড়িতে যত গোলাম আছে সকল গোলাম আজাদ এবং তার গোলামও ওই বাড়িতে রয়েছে, তাহলে এই সূরাতে বলছে ইউতাকু আবিদুহু ফি কওলিহিম জামিআন। উম তাহলে সকলের ঐক্যমতে তার গোলাম কি হয়ে যাবে? আজাদ হয়ে যাবে। ওয়ালাউ ক্বালা ওয়ালাদু আদামা কুল্লুহুম আহরার লা ইউতাকু আবিদুহু ফি কওলিহিম, আর যদি বলে বনি আদমের সকল
আজাদ সকল গোলামকে, ওয়ালাউ ক্বালা ওয়ালাদু আদামা কুল্লুহুম, মানে বনি আদমের সকল সন্তান, বনি আদমের সকলে আজাদ, তাহলে সকল ইমামের অভিমত অনুসারে তার গোলাম কি হবে না? ওয়ালাউ ক্বালা ওয়ালাদু আদামা আদামা কুল্লুহুম আহরার লা ইউতাকু আবিদুহু ফি কওলিহিম, তাহলে তার গোলাম কি হবে না? আজাদ হবে না। এরা এই সকল ইমামদের ঐক্যের মধ্যে তার গোলামটা আজাদ হবে না এই শুরুতে। এবার দেখেন মুক্তাজাহু আন্নাল ওয়াইদা ইযা কানা ফি দারিন তলকাত ওয়া ইন কানা ফিল জামে ফি সিক্কাতি ফাল খিলাফ ওয়াল আওলা তাহরিজুহা আলা মাসালাতিল ইয়ামিন ওয়ালাউ হালাফা লা ইউকাল্লিমু যাইদান। এই যে পূর্বের যতগুলো মাসলা বলা হইলো, যে আমাদের প্রথম কাজা থেকে যেগুলো এখ- বের হয়ে গেছিল, ওর উপরে কিয়াস করেই এই মাসলাগুলো বলা হয়েছে। যে এখানে দেখেন যে যে মাসলাগুলো বলা হইলো বলতেছে, কাজী এর দাবি হলো এর বক্তা, এর মুতাকাল্লিম যদি কোনো বাড়িতে অবস্থান করে, যে বাড়িতে তার স্ত্রী ছিল, ও মুক্তাদা আনাল ওয়াইদা ইদা কানা ফি দারিন, ঠিক আছে, তলোকাত, ওই যে বলছিল যে, হ্যাঁ, ইজা কানা ফি দারিন তলোকাত ওয়াইন কানা ফিল জামে আর শিক্ষাতে ফাল খিলাফ, গোলামের কথা বলছি, আগে তালাকের কথা বলছি। যদি কোনো এই ব্যক্তি বলে যে ঘরে বাড়িতে যত স্ত্রী আছে সব আজাদ, তাহলে হ্যাঁ, তো বাড়িতে যত স্ত্রী অবস্থান করতেছে সকল স্ত্রী তার তালাক হয়ে যাবে। আর যদি জামে মসজিদে যত গোলাম আছে তা গলিতে অবস্থান করে করে তবে তার বিধান উল্লেখিত মতভেদ অনুসারে কি হবে? মতভেদ অনুসারে হবে। আবু ইউসুফের নিকট হয়ে যাবে, ইমাম মাহমুদের নিকট হবে না। তবে উত্তম হলে মাসলাকে ইয়ামিনের মাসলার উপর তাখরিজ করা হবে। ইয়ামিনের মাসলা পিছনে যেটা গেছে, আল আউলা তাখরিজু আলা মাসালাতিল ইয়ামিন ওয়ালাউ হালাফা লা ইউকাল্লিমু যাইদান ফাসাল্লামা আলা জামাআতিন ওয়া হুয়া ফীহিম, কোন ব্যক্তি যদি কসম করে সে জায়েদের সাথে কথা বলবে না, জায়েদের সাথে কি বলবে না? কথা বলবে না। কথা বলবে। ফাসাল্লামা আলা জামাআতিন, তখন এক জামাতকে সালাম দিয়েছে, ওহুয়া ফিহিম, জায়েদর সেই জামাতের মধ্যে আছে। যেগুলো আমরা বলি না, দেখা যায় যে ওরা সালাম দেবো না, কসম খাইছে। এখন সে একজন ছাত্র মানুষ, ক্লাসের মধ্যে বসে রয়েছে, ক্লাসে ঢোকার সময় সকল ছাত্রকে উদ্দেশ্য করে সে কি দিছে? জামাতকে সালাম দিয়েছে। ওই যে জামাতের মধ্যে সেও আছে। জি। এই ব্যাপারে ফোকাহায়ে কেরাম বলছেন কলু হানিসা, এই ক্ষেত্রে সে কি হয়ে যাবে গা? হুম? কসম বাঙালি হয়ে হ্যাঁ, যাবে। সে কসম সহকারী হয়ে যাবে গা। ওই লাহু তুলাহু, এখন যদি সে জায়েদকে বাদ দিয়ে জামাতের অন্যদেরকে নিয়ত করে থাকে, তখন কি হবে? কয় দুই না দিয়া না তান লা খাজান, তার এই নিয়তকে এ ধার্মিকতার নিরিখে গ্রহণ করা হবে, লা কাজান বিচারের দৃষ্টিতে কি হবে না, দুনিয়ার আদালতে গ্রহণ সে হানেস হয়ে যাবে। ইন্তাহা। ওয়াইন্দা আদমি নিয়াতুল ওয়াইস يحق الطلاق عليها فإن في مسألة اليمين لا فرق بين كونه يعلم أن زيدا فيه أو لا দেখেন, যদি সে জায়েদকে বাদ দিয়ে জামাতের অন্যদেরকে নিয়ত করে থাকে, কি বলল? এরা ধার্মিকতার দিক দিয়ে এরা তালাক পতিত হবে না।
না, ধার্মিকতার দিক দিয়ে তার কথাকে গ্রহণ করা হবে। হুম। যে সালাম দিল, কসম খাইলো যে যাকে দিবে না, কিন্তু জামাতকে সালাম দিল, আর নিয়ত করছে যে কি, আমি জামাতের অন্যদেরকে দিলাম, জায়েদকে দিলাম না। এরকম নিয়ত করে ধার্মিকতার দিক দিয়ে তার নিয়তকে কথাকে গ্রহণ করা হবে, কিন্তু বিচারের দৃষ্টি করে না। ইন্দা আদমি নিয়তুল ওয়াইস, আর যদি ওই ব্যক্তি যদি কোনো নিয়তই না থাকে, কাজে ওই ব্যক্তি যদি নিয়ত না থাকার সুরতে যে ইয়াহিক্কু তালাক আলাইহা, কি সুরত তার স্ত্রীর উপর তালাক পতিত হয়ে যাবে। ফাইন্না ফি মাসালাতিল ইয়ামিন লা জি। ফারকা বাইনা কাউনিহি ইয়ালামু আন্না যায়দান ফিহিম আও লা। কেন কসমের মাসলা এই বিষয়ের মাঝে কোনো পার্থক্য নাই, যে জামাতে, এই জামাতে জায়েদের বিদ্যমান থাকার ব্যাপারে জানা ছিল কি, এই ব্যাপারে নাই, যদি কসম উপর ভিত্তি করে। وتتفرع على هذا فروع. لو قال لها يا طالق وهو اسمها لم يقصد الطلاق، قالوا لا يقع كما كيا حر وهو اسمه কামা ফিল খানিয়াতি। আরেকটা মাসালা বলতেছে, যদি কোনো ব্যক্তি তার বিবিকে লক্ষ্য করে বলে ইয়া তালিকু, ঠিক আছে, ইয়া তালিকু বলছে, অথচ এটি বিবির নাম, তলিকি বিবির নাম, আর স্বামী তালাকের নিয়ত করে নাই, তাহলে মাশায়ে কেরাম বলছেন এতে তালাক কি হবে না? তলিক তার পতিত স্ত্রীর হবে না। নামই, তালাক পতিত হবে না। যেমন কে বললো ইয়া হুররু, জি। কি বললো, ইয়া হুররু, ইয়া হুররু। হ্যাঁ হে স্বাধীন, অথচ এটি হলো গোলামের নাম হুররুন, ইয়া হুররুই তার কি গোলামের নাম, তাহলে আম, এ আজাদ হবে না। কোথায় খানিয়ার মধ্যে কি আছে, কামাফিল খানিয়াতি, খানিয়ার মধ্যে কি আছে এরকমই আছে। আছে। হ্যাঁ। এখন ওইখানে তো বলছিল যে জায়েদ জায়েদের সাথে কথা বলবে না, সে জায়গা তো কথা তো বলে না, সালাম দিছে। হুম। বলছে তো সালাম জায়েদের দো, সাথে কথা বলবে না, মানে সালাম তার দো কথা। একটা কথাই, যে এটা আসসালামু সম্বোধন করে কাবলাল বলতেছে কালাম আসসালামু কথা। আলাইকুম, মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক। তাহলে এটা, এটা খেতাব করে বলতেছে না, আপনার উপর শান্তি বর্ষিত হোক, জি। কি এটা জি। একটা কথা না? জি। হ্যাঁ, কিন্তু এই কথাটা একটা ভিন্ন কথা, এরা, ঠিক আছে, জি। এটা দোয়া সম্মিলিত কথা। কি রে ভাই, এটা কি? দোয়া সম্বলিত কথা। হ্যাঁ। وفرق المحبوب في التلقيح بين الطلاق لا يقع وبين العتق يقع خلاف المشهور. আল্লামা মাহবুব রহমতুল্লাহ আলাই তালকি গ্রন্থে তালাকের মাঝে এবং এতকের মাঝে পার্থক্য করেছেন, এইভাবে যে তালাক পতিত হবে না, আর আজাদ আজাদ করা কি হয়ে যাবে গা, এটা সাব্যস্ত হয়ে যাবে। এটি হচ্ছে মশহুর মতের ব্যতিক্রম, খেলাফুল মশহুর। ওলাও নাজ্জাজা নাজ্জাজা তালাক وقال أردت به التعليق على على كذا ولم يقبل قطعا يدينه. ولو قال كل امرأة لي طالق وقال أردت غيرك فلانة لم يقبل كذلك. যদি নগদ তালাক দিয়ে বলে, ওলা নাজ্জাজা তালাক তঞ্জিস, নগদ তালাক দিছি, নগদ তালাক দিয়া বলে, যে কি বলে, যে আরাত্ত বিহি তালিকা আলা কাযা, তার সাথে আমি অমুক জিনিসকে যুক্ত করে তালাকের ইচ্ছা করেছি, কি ভাই, আরাত্ত বিহি তালিক, তালিককে নিয়ত করছি, আমি তার সাথে জি। অমুক অমুক জিনিসকে যুক্ত করে কি দিয়েছি, হ্যাঁ তালাকের ইচ্ছা করেছি। তালাকের নিয়ত। হ্যাঁ, বললো যে, এভাবে বললো যে তার স্ত্রীকে বললো আনতি তলিকুন আনতি তলিকুন আনতি, তুমি তালাক, তোমাকে তালাক দিলাম বা তোমাকে তালাক দিলাম। হ্যাঁ, তাহলে জি। বলার সময় তো কোনো কি করে নাই,
তালিক করে না, কোনো জিনিসের সাথে যুক্ত করে না, কোনো কিন্তু কিছু এখন তালিক বলতেছে করে আমি না, নিয়ত নির্দিষ্ট করছি করে কি অমুক জিনিসের সাথে আমি সংযুক্ত করে আমি তালাক সম্পৃক্ত দিয়েছি, করছে, এরকম বলছে। যে ওইটা যদি হয়, অনেক তাহলে সময় তালাক। গ্রামগঞ্জে বলে না যে আমার বিবি যদি ওর সাথে জিনা করে থাকে তাহলে ওর তালাক। ঠিক আছে, জি, তালাকের সময় জিনা কথা কয় না, কয় আমি মনে মনে কি নিছি, এরকম ধারণা, এরকম। সম্পর্কের নিয়ত নিচ্ছে। হ্যাঁ, সম্পর্ক নিয়ত করছি আমি। তাহলে কি বলতেছে, জি, লাম ইউকবাল কাযাআন, বিচারের দৃষ্টিকোণ থেকে তার কথাকে কি করা হবে না, গ্রহণ করা হবে না। দুনিয়ার ধরতে আদালতে কি হবে না। করা হবে না, গ্রহণ করা হবে না। ওই দিনও কিন্তু ধার্মিকতার বিচারে কি করা হবে, ইনদাল্লাহ, এটা গ্রহণ করা হবে। এটা নিয়ত তো অন্তরের বিষয়, এটা কেউ জানে না, ঠিক না? একমাত্র সে জি, ছাড়া কেউ জানে না। ওয়ালাউ ক্বালা কুল্লু ইমরাতিন লি তালিকুন ওয়াকাল আরাদতু গায়রাকা ফুলানাতান লাম ইউকবাল কাযালিকা। আর যদি বলে যে আমার সকল স্ত্রী, আমার সকল বিবি তালাক, আর বলল আমি অমুককে বাদ দিয়ে তালাকের ইচ্ছা করেছি, ঠিক আছে? এভাবে মৌখিক ভাবে উচ্চারণ করে না, অমুক বাদ দিয়ে আমি সকল বিবিকে তালাক দিলাম, এভাবে বলছে আমি সকল বিবিকে কি দিলাম, তালাক তালাক দিলাম। দিলাম। কিন্তু মনে মনে নিয়ত করছে যে আয়েশা ছাড়া, কি ছাড়া, অকাল আরাত্ত আচ্ছা স্যার। গায়রা কাফুলানাত, ঠিক আছে? জি, লাম ইকবাল কাযালিকা, তাহলে কি হবে না, কাযাআন, এটা কি হবে না, মানতে হবে না, হ্যাঁ, গ্রহণ তালাক করা হবে হবে না। না তার এই কথাকে। অফিল কানজে লাউ ক্বালাত জাওয়াজতা আলাইয়া, কি বলছে, কানজুর দেখার মধ্যে কি আছে, কানজুর দেখার মধ্যে উল্লেখ আছে যদি স্ত্রী বলে লাউ ক্বালাত জাওয়াজতা আলাইয়া, তুমি মূল আমার উপর কি কিতাবে তো করেছো, তা একটাই আছে। হ্যাঁ, মূল ও, কিতাবে তো তা একটা শুরুতে আছে, তাজাউওয়াজ তা মানে। হ্যাঁ, ও, দুইটা, দুইটা দুইটা তা বলতেছেন, জি, না একটা, হ্যাঁ, তাজা অবস্থা। হুম, শুরুতে তা। এই যে তাই ইত্যাস, আমি কি বলছি, যা অবস্থা কইছি। জি, জি জাওয়াজ। ও, হুম, আচ্ছা, ওলাও লাউ কলাত জাওয়াজতা আলাইয়া, যদি স্ত্রী বলে যে তাজাওয়াজতা আলাইয়া, তুমি আমার উপর অন্য জনকে বিবাহ করেছো, ঠিক আছে? জি, জি তখন তার জবাবে কি বলল, মনে করেন মহিলা কথা খালি সন্দেহ, কিরে স্বামী কই যায়, রাত 8টা বাজে গেলে এখন ঘরে আসে না কে লিগা, ঠিক না? অথচ জামাত চলতেছে, জি কি চলতেছে, জামাত চলতেছে, জি যেমন। কোনো বিবির ঘরে গেল কিনা বা কারো ঘরে গেল কিনা, এটা মহিলাদের একটা ফিতরিগত জিনিস নাকি? হুম, জি এরা দ্বিতীয় বিবাহকে মাইনা নিতেই পারে না, ঠিক না? কথা বলেন না, জি জি, জি, জি অবশ্যই। হ্যাঁ? জি, জি, যেমন আওয়ামী লীগ যারা করে, ঠিক আছে, বিএনপি যারা করে, এইভাবে মনে করেন আল্লাহর কথা নবীর কথা সব মানে, কিন্তু যদি নেত্রী যদি আর জি, ইসলামের দলের বিরুদ্ধে বিরুদ্ধে কথা কিছু বলে, মেনে তো। তাহলে ওইটাই সঠিক, কিরে ভাই, ওইটাই কি, ওটাই সঠিক। জি, ওইটাই সঠিক। জি, সঠিক। তারপরে ধরো মহিলাদের অবস্থা বিশেষ করে এরকম, আমলে। ঠিক আছে, এইভাবে আল্লাহরে জি, খুব মানে, জি, কিন্তু একাধিক বিবাহকে মানে না, খুব ঘৃণা করে। হ্যাঁ, খুব ঘৃণা অথচ করে এটা হুজুর। আল্লাহ পাকের বিধান, ঠিক না?
জি। যে তুমি বাঘ দিতে এমনি হবে না, বয়ান দিলে বাঘ কাজ দিতে হয় না যে, হ্যাঁ এভাবে বয়ান দিলে কোনো কাজ তুমি হয় না, বাঘ যে দিতে যেখানে হবে না। আল্লাহ তাআলা এক বলছি মহিলার স্বামীর বাঘ বর্ণনা দিতে এরকম হবে না। শুনছিলাম, তার দিতে সতীন আছে, তারা জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমার সতীন আছে, তোমার খারাপ লাগে না? তখন সেই মহিলা বলছিল যে আল্লাহ তাআলা যেখানে অনুমতি দিছে সেখানে আমার খারাপ লাগার কি আছে। এটা ভাই সাজ ও নাদের, হাজারে একটা এরকম মহিলা পাওয়া যাবে কি এটা সন্দেহ। জি। ঠিক আছে। জি। وفي الكنز لو قالت تزوجت علي فقال كل امرأة لي طالق طلقت المحلقات। কাঞ্জুর দেখার মধ্যে আছে, যদি স্ত্রী বলে তুমি তো আমার উপর অন্য স্ত্রীকে কি করছো, অন্যজনকে বিবাহ করেছো, বিবাহ করেছো। তখন স্বামী এই মহিলাকে খুশি করার জন্য কি বলল, কুল্লু ইমরাতিন লি তালিকুন, আমার সকল বিবি তালাক। ঠিক আছে। জি। জি। কুল্লু ইমরাতিন লি তালিকুন তুল্লিকাতিল মুহাল্লিকাতু। তাহলে কি বলেন, তবে শপথদাতা লিফাতু। স্ত্রীর উপর কি তালাক পতিত হয়ে যাবে, কে যাবে গা, কুল্লিম রতিন বলছে জি, না। শপথ দিতে। আহ অফিস শরহিল জামে লিকাজি খান ওয়ান আবি ইউসুফ রহিমাহুল্লাহ তাআলা আন্নাহু আন্নাহা লা তুতাল্লাকু। কিন্তু এখানে একটা জিনিস দেখেন, যে কাজী খানে আহ, রচিত শরহুল জামি যে কিতাব আছে, এই গ্রন্থে আছে, ইমাম আবু ইউসুফ রহমান থেকে বর্ণিত আছে, সে তালাক প্রাপ্ত হবে না। কি হবে না? যে কে জি। বলছে সে ব্যতীত বাকি সবাই তালাক। জি। রাজা ওয়াস্তা আলাইয়া, ঠিক আছে, সে কি হবে না, জি। তালাক প্রাপ্ত হবে না, তালাক। প্রাপ্ত হবে না। সাধারণত এরকম একটা শর্ত থাকে যে এই কথার মধ্যে স্বামীর, যে আমি যদি অন্যকে বিয়ে করে থাকি, অন্যরা কি তালাক, এই বোর্ডে খুশি করার লেগে। তালাক। ঠিক আছে। জি। অবিহি আখাজা জি। মাশায়েখুনা, আমাদের মাশায়েখগণ এই অভিমতকে গ্রহণ করেছে। ঠিক আছে। শরহুল জামের জি। অভিমতকে কি করেছে, গ্রহণ করেছে। গ্রহণ করে। গ্রহণ করেছে। অবিল মাকসুদ কৌল আবি ইউসুফ রহিমাহুল্লাহ আসাহা ইন্দি, আসাহ ইন্দি। কিন্তু মাকসুদ কিতাবের মধ্যে কি আছে, মাকসুদ কিতাবের মধ্যে উল্লেখ আছে যে আমার নিকট ইমাম আবু ইউসুফের এই অভিমতটা কি অধিক বিশুদ্ধ, মাকসুদ কিতাবের মধ্যে আছে। জি। ঠিক আছে। আবু ইউসুফের এই কথাটাই জি। আসাহু ইন্দি। ওয়ালাউ কিলা লাহু উত্তম না। আলাকা ইমরাতুন গায়রু হাযিহিল মারআতি। ঠিক আছে। আর যদি স্বামীকে জি। বলা হয় এই জি। মহিলা ব্যতীত তোমার অন্য স্ত্রী আছে কি, ঠিক আছে, তখন তার জবাবে কি বললো, জি। জবাবে স্বামী বলল ফাকালা কুল্লু ইমরাতিন লিতালিকুন লা তুতাল্লাকু হাযিহি। হ্যাঁ, যে স্বামীকে বললো যে এই মহিলা ছাড়া, হ্যাঁ, ব্যতীত কি তোমার অন্য কোন স্ত্রী আছে? আছে। জবাবে স্বামী বলল যে আমার সকল স্ত্রী তালাক, মানে যদি আমার অন্য বিবি থেকে থাকে এগুলা কি তালাক, তাহলে সব তালাক। এই স্ত্রী কি হবে না, লা তুতাল্লাকু হাযিহি, তালাক প্রাপ্ত। এটা তালাক হবে না। ওয়াল ফারকু বাইনাহা ওয়া বাইনা মাসালাতিল কানজ মাযকুরুন ফিল ওয়ালিজিয়া, যে এই মাসালার মধ্যে, ঠিক আছে, আর কানজুদ দাকায়েকের মাসালার মধ্যে পার্থক্যটা কি, কয় আল ওয়াল আল ওয়াল ওয়ালিজিয়া কিতাবের মধ্যে কি আছে, আল ওয়ালিজিয়া কিতাবের মধ্যে এটা উল্লেখ আছে। সেখানে এই কি উল্লেখ আছে, কি পার্থক্য উল্লেখ আছে। এই যে প্রথম। পূর্বের যে আলোচনাগুলো আমরা করলাম এই পর্যন্ত, ঠিক আছে, জি। এই তার খোলাসা এখানে প্রশ্ন। আপনাদের সামনে বলি। Yes.
যে স্বামী যে স্ত্রী জি যে বলল যে তাজাওয়াজতা আলাইয়া, ঠিক আছে, জি তাজাওয়াজতা, জি তুমি আমার তারপরে উপর অন্যজনকে বিবাহ করেছো, ঠিক আছে। মানে কোনো বিবি যদি স্বামীকে বলে তুমি কি আমার উপর দ্বিতীয় বিবাহ করেছো, জবাবে স্বামী বলল আমার সকল স্ত্রীর তালাক, তাহলে এই কসম খাওয়ানো স্ত্রীর উপর তালাক পতিত হয়ে যাবে। কিন্তু ইমাম আবু ইউসুফ বলেন যে কসম খাওয়ানো স্ত্রীর উপর কি হবে না, তালাক পতিত হবে না, পতিত হবে না। কেননা স্বামীর কথা বিবির কথার জবাবে হয়েছে, এজন্য তার সন্তুষ্টি অনুসারে হওয়া চাই, ঠিক আছে। আর জি জি যখন তার আমার একটা কথা প্রশ্ন অনুযায়ী ছিল যে হবে তখন তার উপর তালাক পতিত হবে না, ঠিক না? ওইখানে প্রথম ইবারতের ভিতরে তো প্রশ্নবোধক চিহ্ন নাই, কিন্তু দ্বিতীয় ইবারতে প্রশ্নবোধক চিহ্ন আছে। ওখানে সরাসরি ইলজাম করছিল যে তুমি আমার উপর অন্য বিবিকে বিবাহ এটাই করেছো, উদ্দেশ্য, এটাই ওয়াফিল কাজে লাউ কলান সরাসরি বলছিল। জাওয়াজতা আর এখানে আলাইয়া। প্রশ্ন আর করছে। এরা হলো প্রশ্ন জি বলতে এরা এই ভাষাগত ভাবে জাওয়াজতা আলাইয়া, ঠিক আছে, তুমি কি আমার উপর অন্য বিবিকে এ, বিবাহ করেছো, কথা কি বুঝতেছেন? হুম। জি জি তখন তার জবাবে যেহেতু বলছে যে কুল্লু ইমরাতিন লিতালিকুন, তাহলে ইমাম আবু ইউসুফ বলে যেহেতু তার জবাবে আসছে, এই জন্য কি হবে না এখানে, এই বিবি তালাক হবে না। তালাক কেননা এটা এরা এটা কেন বললে কুল্লু ইমরাতিন, এর জবাবে কেন বলছে এই কথাটা, মানে এই বিবিকে সন্তুষ্ট করতে, যদি ঠিক না? থাকে থাকে তাহলে তালাক। হ্যাঁ, জি এটা বোঝা যেতে চাইছে যে আমার তুমি ছাড়া আমার যদি অন্য বিবি থাকে এগুলো জি সব কি তালাক। তালাক, তার আর মানে যখন আমি তার অন্য কথা বিবাহ অনুযায়ী করি নাই হবে আর কি। তখন তার উপর তালাক পতিত হবে না। আর জি দ্বিতীয় কারণ হলো স্বামীর এই কথা দ্বারা উদ্দেশ্য হলো স্ত্রীকে কি করা, খুশি করা। আর খুশি করা। জি আর তা সে ব্যতীত অন্যদেরকে তালাক দেওয়ার মাধ্যমে এটা কি হবে, বাস্তবায়ন হবে। এই বিবি খুশি হবে কখন, এই বিবিকে তালাক দিলে জি খুশি হইব, না এই বিবি ছাড়া অন্য বিবিদেরকে তালাক জি দিলে না। সে খুব খুশি হইব? বলেন। অন্য বিবিদেরকে তালাক দিলে অন্য আশ্বস্ত বিবিদেরকে করলে, জি আশ্বস্ত করলে হ্যাঁ যদি তালাক দিলে ভাগ্যও খুশি থাকে তাহলে হবে, সে তালাক। তালাক খুশি হবে। কাজে এখানে একটা স্বামীর কথা এই বিবি ছাড়া অন্যদেরকে তালাক দেওয়ার সাথে মুকায়েত করা হবে, মুকায়েত হয়ে যাবে। কিন্তু জি ইমাম তরফাইনের মতে, এরা আগে তো বললাম আবু ইউসুফের মতে নাকি, কথা বলেন না। জি 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 তবে জি ইমাম তরফাইনের নিকট কসম খাওয়ানো বিবির উপরও তালাক পতিত হয়ে যাবে, ঠিক আছে। জি তাদের প্রমাণ হলো জি জি শব্দের ব্যাপকতার উপর আমল করা আবশ্যক। এখানে তো জি হ্যাঁ নিয়ত কি করছেন না করে বা কি হয়েছে না হয়েছে তখন শুধু বলছি কুল্লু ইমরাতিন লি লিখুন, শব্দ এটা ব্যাপকতা না, আমার যত বউ আছে। এখানে কি কোনো ইস্তেসনা জি করা জি হয়েছে বাহ্যিক দৃষ্টিতে, কথা কয় না। জি না, আমার জি না যত বউ আছে সব তালাক। জি হ্যাঁ, তাহলে কসম খাওয়ানোর বিবির উপর তালাক পতিত হয়ে যাবে, তরফাইন বলেন। তাদের প্রমাণ হলো শব্দের ব্যাপকতার উপর আমল করা কি আবশ্যক, আর তা অবশ্যই। এখানে সম্ভবপর। শব্দের হাকিকতের উপর আমল করা এটা কি সম্ভব, তাই জি এর উপর আমল করা জরুরি, ঠিক আছে। জি তাহলে উপরন্ত মনে করার উপরের যে স্বামীর এ কথার উদ্দেশ্য হলো স্ত্রীকে ভয় দেখানো, কি দেখানো, কুল্লু ভয় দেখানো। ইমরাতিল্লি তালিকুন, এ কথা বলা দ্বারা স্ত্রীকে কি দেখানো, ভয় দেখানো। ভয় দেখানো আর আতঙ্কের মধ্যে ফেলে দেওয়া, যে এই বিবি এই বিবি স্বামীর দ্বিতীয় বিবাহের উপর কেন আপত্তি করলো, ঠিক আছে। জি কিন্তু তোর জি ফাইনের মাযহাব অনুসারে যদি স্বামী কসম খাওয়া তোর ফাইনের মাযহাব অনুসারে যদি যদি স্বামী কসম খাওয়ানো বিবি ছাড়া অন্যদের নিয়ত করে, ঠিক আছে, তবে স্বামীকে জি ধার্মিকতার বিচারে সত্যায়ন করা হবে, কিন্তু কজা আন বিচারিক দৃষ্টিকোণ থেকে নয়। বিচারের দৃষ্টিকোণে কি হয়ে যাবে গা, তালাক পতিত হয়ে যাবে। কেননা তালাক পতিত ব্যাপক হয়ে যাবে। শব্দকে
হ্যাঁ, বিশিষ্ট করা, হ্যাঁ, ব্যাপক শব্দকে এরা তাকসিস করা, এরা বাস্তবতার পরিপন্থী। কি ভাই, বাস্তবতার কি বাস্তবতার পরিপন্থী। পরিপন্থী। এই কারণে যে আমাদের যত আসহাবে মতন আছে, হ্যাঁ, আসহাবে মতন ওলারা তোর ফাইনের কথাকে গ্রহণ করেছেন। কার কথাকে? তোর ফাইন। তরফাইনের কথা কি? কুল্লু ইমরাতিল্লি তালিকুন বললে সকল বিবি তালাক পতিত, সকলেই। তালাক পতিত হয়ে জি যাবে। কথাটা কি বুঝছেন? হুম। জি হুজুর, এখানে আরেকটা সূরাতের কথা আমার জেনে আসতেছে, সেই ক্ষেত্রে তো সকলের মতেই তালাক হয়ে যাওয়ার কথা। সেটা হলো, যদি তার অন্য কোনো স্ত্রী না থাকে, সে স্ত্রী সন্দেহ করতেছে অন্য কাউকে বিবাহ করছে, কিন্তু বাস্তবে সে বিবাহ করে নাই, এই অবস্থায় যদি এই কথা বলে, তাহলে তো তার স্ত্রী একজনই। সেই সূরাতে তো তার এক স্ত্রী, এটা সর্বসম্মতিক্রমে তালাক হয়ে যাওয়ার কথা, যেহেতু এছাড়া আর কেউ নাই, আর এই কথাটা প্রয়োগ হওয়ারও জায়গা নাই। তোর ফাইন নিকট তালাক হবেই, কিন্তু ইমাম আবু ইউসুফ নিকট আবু ইউসুফ রহমতুল্লাহ বলতেছেন, যদি অন্য বিবি খুশি নাও করার জন্য থাকে, করবো। ঠিক আছে, নাও জি থাকে, জি যে কুল্লু ইমরাতিন লি তালিকুন এই কথা বলার উদ্দেশ্যই তার যে আমার যদি অন্য কোনো বিবি থাইকা থাকে, তার এই বিবিকে খুশি করা উদ্দেশ্য। আমার জি যদি অন্য জি কোনো বিবি থাইকা থাকে তাহলে তালাক, এরকম একটা শর্ত সাপেক্ষের কথা, স্ত্রীকে খুশি জি করার জন্য। তার মানে অন্য বিবি যেহেতু, অন্য বিবি থাকলে তালাক, না থাকলে কি হবে না, তালাক হবে না। তালাক হবে না। মানে আমি আবু ইউসুফের কথা হলো বিবিকে খুশি করা, খুশি করার জন্য এই কথা বলছে। ঠিক আছে। জি মত এই জায়গায় ফতোয়া কিন্তু কার উপর হবে? মতনের উপর ফতোয়া হবে। কথা কি বুঝছেন? কিসের উপর ফতোয়া হবে? জি মতনের উপর মতনের। ফতোয়া হবে। কানজুদ দেখা এই এই ইয়ের অফিল কান না, ও কানজুদের মাসলা পড়া আসছে, আগের যে কথা ছিল, ওয়াকিলা কইছিল একটা কথা, ওয়াকিলা কি কিলা জি কইছিলেন? হ্যাঁ, কই কিলার কথাটা গেল কোথায়? ওয়াকিলা, ওয়ালা ওয়াকিলা লাহু আলাকা ইমরাতুন, বলেন কি বলছে? জি জি ওয়াকিলা লাহু, আল্লাহ ইমরাতুন গায়রু হাজি। হুম, আলাকা ইমরাতুন, আলাকা জি ইমরাতুন গায়রু গায়রু হাজি আসলে। হাযিহিল মারাতি, ঠিক আছে, জি এই জি মহিলা ছাড়া কি তোমার অন্য কোনো বিবি আছে কিনা, ঠিক আছে, এই মহিলা ব্যতীত তোমার অন্য জি কোনো বিবি আছে কিনা। আছে কি? তার জবাবে স্বামী কি বললো? কুল্লু ইমরাতিন লি তালিকুন লা তুতাল্লাকু হাযিহি। জি তাহলে বলতেছে তার এই বিবি কি হইবে না, তালাক হবে তালাক না। হবে না। যদি এই সারা থাকে থাকে সব তালাক, হ্যাঁ, এরকমই তো। অর্থাৎ যদি